বাপি তাহারি না। দমে দমে স্মরণ করি ভাই, পাক নবীজি রোজা পাকে সালাম জানাই ওই না মদিনাতে। বলি এক কাহিনী শুনলে পরে ঝরবে চোখের পানি, মামলার সাক্ষী পোষা পাখি আজব এই কাহিনী লিখছেন সাইদ হীরা। লিখছে সাইদ হীরা, প্রযোজনায় ফরহাদ হোসেন ভাই। আমি শিল্পী রানা বাপ্পি, মূল ঘটনায় যাই ওই না হাওড়া জেলায়। ওই না হাওড়া জেলায় চন্দ্রীতলায় ছিল মাতা বয়, নামটি তাহার বাকের আলী, করি গবর্ণন ঘুরে তানজানিয়া। ঘুরে তানজানিয়া হাশেমিয়া ছোট ভাই তাহার, আয়ে পাশ করিয়া আজ রয়েছে বেকার ঘুরে পাখি লইয়া। শিখায় বাংলা ভাষা হাশেমিয়া বসে নিরালয়, ধীরে ধীরে পোষা পাখি ভাষা শিখে যায় বলে বাংলা কথা। বলে বাংলা কথা হাশেমিয়া কত কথা ভাই, পাখির সাথে শেয়ার করে খুশি মনে হয় যাই গো বাড়ির দিকে। যাই গো বাড়ির দিকে বড় ভাইয়েরা দেখাইয়া কয়, আর কতকাল পাখি লইয়া কাটাইবা সময়, এইবার কিছু করো। এইবার কিছু করো নইলে ছাড়ো আমার বাড়ি ঘর, আর কতকাল বৈশা খাবাই আমারই উপর, এইবার কিছু করো। স্বামীর কথা শুইনা বউ আসিয়া বলে স্বামী রে, হুদাহুদি কেন তুমি বকো তাহারে, সে যে ছোট মানুষ। তোমার টাকা পয়সা হাসেম সারা কে করিবে ভুল, পায়ের উপর পাতুলিয়া খাবে কয়েক যুগ তবু শেষ হবে না।
হাসে মিয়া মনে কষ্ট লয়, বাড়ি ছেড়ে যাইব চলে পাখির সাথে লয়, ওই না ঢাকা শহর। ঘুরে চাকরির জন্য এই দিক সেই দিক চাকরি নাহি পায়, ক্ষুধার জ্বালায় বসে হাসেম গাছের ছায়ায়, তারে চোখের পানি। আসে ওই পথিয়ে স্কুল থেকে বিথি আক্তার ভাই, তারে দেখা প্রাণের পাখি করে হায় রে হায়, দাও গো মুখে খাওয়া। পাখির কথা শুই না বিথি আক্তার আচার্য হইয়া, ছুটলো বিথি বাড়ির দিকে খাবারের লাগিয়া, হাই গো মাবুদ মাওলা। বিথি বাড়ি এসে মায়ের কাছে বলে খুলিয়া, মেয়ের কথা শুনে মায়ে দিল গৌরব নাই, ওই না গাছের ছায়া। মায়ে জিগায় হায় রে হাসে মেরে বাড়ি কোন গায়ে, হাসে মিয়া সকল কিছু বললো তাহারে, মায়ে সব শুনিয়া। মায়ে সব শুনিয়া সাথে লইয়া যাই গো বাড়িতে, বেলকনিতে চেয়ার টেনে দিল গো বসতে, বলে বিয়ের কথা। শুনে বিয়ের কথা হাসে মিয়া পাখিরে জিগায়, পাখি বলে হাসি মুখে রাজি হইয়া যাও, ও গো বান্দা নামা। বিয়া হইয়া গেল কাঙ্গাল পেল নতুন বাড়ি ঘর, বাসর ঘরে বৈশা দুইজন করে আলাপন, ওই না মধুর বাণী। গেল একটি বছর হাসেম বলে শাশুড়ির কাছে, অনুমতি দিলে পরে যাইব বাড়িতে, আবার আসবো ফিরে। মায়ের পায়ে তারা সালাম দিয়া রওনা দিল ভাই, খুশির ঠেলায় পোষা পাখি বেসুরা গান গায়, ওই না পিঞ্জিরাতে। গাড়ি থেকে নেমে রওনা দিল পাহাড়ি পথে, দিনে
দিনের আলো হেরে গেল রাতের অন্ধকারে যায় গো পায়ে হেঁটে রাস্তার মাঝে হাইরে হঠাৎ করে ডাকাতের হৃদয় আক্রমণ করিল ডাকাত হাশেমের উপর করে জুরাজুরি করে জুরাজুরি মারামারি হঠাৎ করে ভয় বাধা দিতে গিয়ে বিধি মাথায় বাড়ি খায় যাইবো মাটিতে পড়ে যাই গো মাটিত পরে দেহ থেকে পরাণ পাখিটায় উড়াল দিয়া যাই চলিয়া পিঞ্জর সারিয়া কান্দে পোষা পাখি পরদিন সকালবেলা খবর পাইয়া আসে বিধির মায়া কান্নাকাটি করে হায়রে মেয়ের লাশ দেখিয়া হইয়া পাগলিনী হইয়া পাগলিনী মা জননী মারে হাসেম রে রাস্তা থেকে তুলে নিয়ে জায়গা দিছি তরে দিলি এই প্রতিদান গেল কিছুদিন ভাই বিথির মায়ে পঞ্চায়েত ডেকে মেয়ের হত্যার বিচার দিল চোখেরই জলে শুরু হইল বিচার শুরু হইল বিচার বিথির মায়ে চোখের জলে কয় রাস্তা থেকে তুলে নিয়ে আমারও বাসায় তারে দিছিলাম ঠাই তারে দিছিলাম ঠাই মনের কোঠায় ভালো ছেলে ভেবে তাহার হাতে দিলাম তুলে আমার মেয়েটারে করলো সর্বনাশ আমি আসল তুলে সবার কাছে সঠিক বিচার চাই কেন আমার মেয়েটারে খুন করিল ভাই ওই না কুলাঙ্গারে ওই না কুলাঙ্গারে পঞ্চায়েতে সবকিছু শুনে ফাঁসি রায় দিল হায়রে হাশেমের নামে বলে পোষা পাখি বলে পোষা পাখি নয় গো খুনি আমার বাজায়
আম্মা জানকে খুন করেছে ডাকাতেরই দল ওই না জঙ্গলেতে। পাখির কথা শুনে সবাই বলে আশ্চর্য হয়ে পঞ্চায়েতকে ফাঁসি রায় বাতিল করিতে ওই না হাশেম মিয়া। ওই না হাশেম মিয়ার ফাঁসি রায় বাতিল করিয়া খালাস দিয়া দিল তারে পাখির কথা শুইনা সবাই যায় চলিয়া। সবাই যায় চলিয়া হাশেম মিয়া পাখির কাছে গিয়া কান্দে হায়রে চোখের জলে মনে দুঃখ নিয়া বলে বিধির মায়ে। বলে বিধির মায়ে হাশেমের মাথায় হাত বুলায় বকা বকি কত কিছু করছি গো তোমায় দাও গো ক্ষমা করে। দাও গো ক্ষমা করে পাখি বলে হাশেমের কাছে ক্ষমা করে দাও গো তারে আপন মা ভেবে দিল ক্ষমা করে। আমি রানা বাপ্পি ক্ষমা প্রার্থী ক্ষমা চাইয়া যাই পোষা পাখির এই কাহিনী শেষ করিলাম ভাই সবাই ভালো থাকবে।